এক ভাইয়ের চোখের সামনে তলিয়ে গেল আরও এক ভাই। নমস্কার, আমি শুভ্রা, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। এই মুহূর্তে উপস্থিত রয়েছি ফুলবাড়ি ব্যারেজ, যেখানে কিন্তু কিছুক্ষণ আগের ঘটনা। এক ভাইয়ের চোখের সামনে তলিয়ে গেল আরও এক ভাই। জানিয়ে রাখি, রাঙ্গাপানি এলাকার বাসিন্দা সুরজ রায়, সে তার ভাইয়ের সাথে এখানে এসেছিল ঘুরতে এবং সেই সময় কিন্তু তার পায়ে কাদা লেগে যায় এবং সে কাদা লাগার দরুন সে কিন্তু পা ধুতে যায় এই ফুলবাড়ি ব্যারেজের নদীতে এবং সেই সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যায়। সেই সময় কিন্তু তলিয়ে যায় সুরজ রায়, যার বয়স 21। ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ঘটনাস্থলে এসে পৌঁছেছে, তার পরিবারের কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, তারা ব্যস্ত হয়ে উঠেছে তাদের ছেলেকে যেভাবেই হোক না কেন খুঁজে বের করে দেওয়া হোক। এবং ইতিমধ্যেই কিন্তু ঘটনায় যেমনটা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ কিন্তু এখানে জমা হয়েছে। তবে জানিয়ে রাখি, এই ফুলবাড়ি যে ব্যারেজ রয়েছে, এখানে কিন্তু সামনেই কিন্তু রয়েছে একটি পার্ক এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ প্রতিনিয়ত ঘুরতে আসে এবং এই ফুলবাড়ি ব্যারেজেও কিন্তু প্রচুর মানুষ প্রতিনিয়ত ঘুরতে আসে। তবে এখানে কিন্তু নেই কোনো যে ব্যারিকেড, সেই ব্যারিকেড কিন্তু এখানে নেই। একবার আমি বলবো দেখাতে, এই যে এখানে ব্যারিকেড না থাকার কারণে কিন্তু প্রচুর মানুষ এখানে এই ফুলবাড়ি ব্যারেজে তলিয়ে যাচ্ছে। এখানে একটি কিন্তু ব্যারিকেডের জন্য কিন্তু এখানে সকলেই আবেদন জানাচ্ছে যাতে এখানে একটি ব্যারিকেড দেওয়া হয়, কারণ এই ফুলবাড়ি ব্যারেজে কিন্তু বারংবার দুর্ঘটনা ঘটতেই থাকে। কোনো না কোনো সময় কিন্তু তলিয়ে যাচ্ছে অনেকেই, কোনো মায়ের কিন্তু কোল খালি হয়ে যাচ্ছে অনেক সময়। ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ এখানে ভিড় জমিয়েছে। শয়ে শয়ে মানুষ এখানে রয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। ফাঁসিদেওয়া থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আরও একবার জানিয়ে রাখছি, কিছুক্ষণ আগের ঘটনা, দু ভাই কিন্তু ঘুরতে এসেছিল এই ফুলবাড়ি ব্যারেজে এবং তাদের বাড়ি রাঙ্গাপানি এলাকায় এবং এখানে ঘুরতে এসেই কিন্তু এক ভাইয়ের সামনে আর এক ভাই কিন্তু তলিয়ে যায়। তার পায়ে কাদা লাগার দরুন সে কিন্তু তলিয়ে যায়। ইতিমধ্যে কি হয়েছিল এখানেও তো আমরা শুনছি, তো এখানেও তাহলে মহানন্দ বিশ্ব বলে আশেপাশে আমাদের রাঙ্গাপানিরে বলে দুই ভাই ঘুরতে আসছিল, পায়ে বলে গোবর লাগছিল নাকি, পা পিছলে বলে পা ধুতে গেছিল, সাঁতার ভালো মতন জানে না, ও বলে ভাষায় বলে চলে গেছে নাকি, এটাই আমরা শুনলাম। শুনে দেখতে আসি, তারপরে পুলিশ প্রশাসন আসছে, আধা ঘন্টার সময় বলছে, 1.5-2 ঘন্টা কাটে যাচ্ছে, এখনো কিছু ব্যবস্থা করা হচ্ছে না। হ্যাঁ, আসবে। আপনি কোথাকার বাসিন্দা? আমার বাড়ি তো ফাঁসে দেওয়া। আচ্ছা, এই যে এখানে সামনে একটি পার্ক রয়েছে, সেখানে দেখা যাচ্ছে এখানে প্রচুর মানুষ তো এখানে প্রতিনিয়ত ঘুরতে আসে, এমনকি ফুলবাড়ি ব্যারেজে প্রতিনিয়ত মানুষ ঘুরতে আসে। তবে এখানে কিন্তু ব্যারিকেড নেই। আপনি কি চান, এই ব্যারিকেড লাগানোটা কি এখন উচিত? হ্যাঁ, উচিত। এরপরে যদি কারো এরকম ঘটনা কারোর সাথে না হয়, তো ব্যারিকেডটা লাগালে জনসাধারণের সুবিধা হবে। তো এরপরে নেক্সটে যদি এরকম ঘটনা কারো না ঘটে, এটাই আমরা চাচ্ছি। তো ব্যারিকেড লাগাটা ভালো হবে। কি নাম আপনার? আমার নাম চিরঞ্জিত। ইতিমধ্যে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো রকম কোনো ব্যারিকেড নেই। এখানে অনেকটা জায়গা কিন্তু রয়েছে যেখানে কোনো ব্যারিকেড নেই এবং এই যে ফুলবাড়ি ব্যারেজ যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ভয়ঙ্কর কিন্তু এই জায়গাটি রয়েছে, যেখানে কিন্তু প্রতিনিয়ত মানুষ আসছে ঘুরতে এই ফুলবাড়ি ব্যারেজে এবং পাশাপাশি সামনেই যে পার্ক রয়েছে, যেমনটা আমি জানালাম, সে পার্কে কিন্তু প্রচুর মানুষ ঘুরতে আসছে এবং এই মুহূর্তে যে একটি দুঃখজনক ঘটনা এখানে ঘটে গিয়েছে। 21 বছর বয়সী সুরজ রায়, সে কিন্তু ঘুরতে এসেছিল, তবে ঘুরতে এসে তার কিন্তু এখনো পর্যন্ত বাড়ি ফেরা হলো না। তার পরিবারে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং ইতিমধ্যে কিন্তু ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসেছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, শয়ে শয়ে মানুষ কিন্তু এখানে রয়েছে। ইতিমধ্যে আমরা আরেকটু এদিকে যাওয়ার চেষ্টা করব।
কি এখান থেকে যাবে কি নিবা ওরা টোটাল সবাই শুনে নিবে কই কই গেল বড়মা কই কেউ কি করবে না আসছেন নাকি 5 মিনিটের মধ্যে 5 মিনিট সামনে ডাকলাম ইতিমধ্যে আমরা যেমনটা এখানে জানতে পারলাম, শুনতে পারলাম যে সময় দুই ভাই এখানে এসেছিল পা ধুতে, সেই সময় কিন্তু হঠাৎ করেই কিন্তু পিছলে পড়ে গিয়েছিল সুরজ রায় এবং তার ভাই যখন তাকে দেখতে পায় তার হাত কিন্তু এই জলের থেকে উঠে গিয়েছিল বাঁচাও বাঁচাও বলে। সেই সময় কিন্তু সে ছুটে গিয়ে সকলকে ফোন করে এবং সকল বাড়ির মানুষকে কিন্তু তারা ফোন করে। তারপর কিন্তু পরিবারের লোকজন কিন্তু এখানে ছুটে আসে। ইতিমধ্যে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ রয়েছে এই এলাকায়, এই ঘটনাস্থলে। আরও একবার জানিয়ে রাখছি, দু ভাই ঘুরতে এসে কিন্তু আরও এক ভাইয়ের বাড়িতে ফিরে যাওয়া হলো না। ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে ফাঁসিদহ থানার পুলিশ রয়েছে। ঘটনা আমি তুরন্ত চলে আসছি, এর মধ্যে আমি কিছু বলতে আর চাচ্ছি না, দিকে আমাকে খুব খারাপ লাগতেছে। নাম টাম কিছু জানেন? নাম তো জানি না, ঠিক আছে। কখন হয়েছে ঘটনাটা হচ্ছে তোমার 6টা মানে 6:45 দিকে এরকম ঘটনা। এই যে মানন্দ ব্যারেজের পাশে দেখা যাচ্ছে যে রেলিং যদি থাকে কি এরকম ঘটনা হবে না, এই রেলিংটা থাকলে এরকম হতো না। কিছুদিন আগে আরও কিছু হয়ে গেছে, তো এর অ্যাপ্লিকেশনে অনেক কিছু জানাইছে মানুষ, তো এরা করতেছে না। এটা যদি হয়ে যেত, রেলিংটা হয়ে যেত, তাহলে এরকম হতো না। ইতিমধ্যে কিন্তু ফাঁসিদহ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। এই মহানন্দা ব্রিজ যে ক্যানেল রয়েছে ঠিক সেখানেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে গিয়েছে। পা পিছলে পড়ে যায় সুরজ রায় এবং তারপরে কিন্তু এমন দুর্ঘটনা ঘটে যায়। ইতিমধ্যে কিন্তু শয়ে শয়ে পুলিশ এখানে রয়েছে, শয়ে শয়ে মানুষ কিন্তু এখানে রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে, যেমনটা জানা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু NDRF এর টিম এখানে এসে পৌঁছবে এবং সেই ইতিমধ্যে যে তলিয়ে গিয়েছে যুবক সুরজ রায় তার কিন্তু তল্লাশি শুরু হবে। ইতিমধ্যে সেই চিত্র আমরা, সেই যুবকের তল্লাশি করতে কিন্তু ইতিমধ্যে রেজিস্টার্ড ম্যানেজমেন্টের টিম তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেই যুবকের তল্লাশি করা হবে। জানিয়ে রাখি, রাঙ্গাপানি এলাকার সেই যুবক সুরজ রায়, বয়স 21, সে কিন্তু তারা দুই ভাই মিলে কিন্তু এই মহানন্দা ব্যারেজ নদীতে ঘুরতে এসেছিল এবং সেই সময় কিন্তু পায়ে গোবর লাগার কারণে সেই সুরজ রায় সে কিন্তু পা ধুতে নামে এবং সেই সময় কিন্তু এই ফুলবাড়ি ব্যারেজে পা পিছলে পড়ে যায় সুরজ রায় এবং ঘটনাস্থলে কিন্তু সে এই ফুলবাড়ি ব্যারেজ নদীতে কিন্তু তলিয়ে যায়। ইতিমধ্যে কিন্তু পরিবারের কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এলাকায়, কিন্তু প্রচুর মানুষ এখানে রয়েছে। ঘটনাস্থলে রয়েছে ফাঁসিদহ থানার পুলিশ এবং ইতিমধ্যে কিন্তু রেজিস্টার্ড ম্যানেজমেন্টের টিম তারা তল্লাশি করবে এই ফুলবাড়ি ব্যারেজ নদীতে নেমে। লাগাতার প্রবল বৃষ্টি, যার দরুন কিন্তু ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। ধস নামছে কালিম্পং, সিকিম, নেপাল, বিভিন্ন জায়গায়। পাশাপাশি কিন্তু শিলিগুড়ির মহানন্দা নদী, ফুলবাড়ি ব্যারেজ সমস্ত কিন্তু আজকেও কিন্তু আপনাদেরকে লাইভে তুলে ধরেছিলাম, গতকালও আপনাদেরকে লাইভে তুলে ধরেছিলাম গুরুমবস্তি এলাকার যে দুর্গানগর কলোনি রয়েছে ঠিক সেখান থেকে কিন্তু একটি 13 বছর বয়সী এক যুবক তলিয়ে যায় এবং আজ 4 দিন হয়ে গেল তার
শয়ে শয়ে মানুষ এখানে জমা হয়েছে। আরও একবার জানিয়ে রাখছি, রাঙাপানি এলাকার যুবক সুরজ রায় কিছুক্ষণ আগেই কিন্তু তলিয়ে গিয়েছে এই ফুলবাড়ি মহানন্দা ব্যারেজে, এবং ইতিমধ্যে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তারা কিন্তু ইতিমধ্যেই সেই যুবকের তল্লাশি শুরু করবে। দুই ভাইয়ের মধ্যে কিন্তু এক ভাইয়ের আর বাড়িতে এখনো পর্যন্ত ফেরা হলো না।
এই মুহূর্তে তাদের বোট তৈরি হয়ে গিয়েছে এবং তারা কিন্তু ফুলবাড়ি ব্যারেজে কিন্তু এই মুহূর্তে তারা নামবেন এবং সেই সুরজ রায় তলিয়ে যাওয়ার সেই যুবকের কিন্তু তারা তল্লাশি করবেন। चलो भाई आगे आगे ইতিমধ্যে সেই তলিয়ে যাওয়া যুবককে কিন্তু উদ্ধার কার্য শুরু হয়ে যাবে। ডিস্ট্রিক্ট ম্যানেজমেন্টের টিম তারা কিন্তু ইতিমধ্যে তল্লাশি চালানোর জন্য সেই বোট তারা রেডি করে ফেলেছে এবং ইতিমধ্যে সেই যুবকের नाम पर দাদা একটু পিছনে যাবে না अपनी बोट लेकर बैरेज में करने के लिए तैयार हो चुके हैं और अब जो है सो 21 वर्षीय তলিয়ে যাওয়া সেই 21 বছরের সুরজ রায়ের কিন্তু তল্লাশি শুরু হবে এই মহানন্দা ব্যারেজ।
কেন হওয়া বাদে দুবার উঠি বুঝো ফটাং আরও একবার নিজের নাম না এই মুহূর্তে জানিয়ে রাখছি ফুলবাড়ি ব্যারেজে, সেই ফুলবাড়ি ব্যারেজে নদীতে কিন্তু তলিয়ে যাওয়া সেই যুবকের উদ্ধার কার্য শুরু হয়েছে। রেল অ্যাক্সিডেন্ট এখন সেটা ইনফো করে দিয়েছে রেল অ্যাক্সিডেন্ট এখন মানে কারো মোবাইল টাওয়ার বড় মিডিয়া আছে সব সাইড না তো এটা দ্বারা না ভয় নাই তো দুগুলি চলে আসছে মিডিয়া যদি ভয় খায় তাহলে ওখানে নাই মানুষ খায় টোটো লিছে কিবা লিছে এটা তো কামাজ কামাজ মারা কিবা ঘৰত মারা যাবে অসুবিধা গান্ধী বান নাই লোক খাই মানে আমার বেয়া কইরা নাম তো কত একটা খাবার বাড়ি কি বিরাট মুগে কত সেই স্রোত দেখেছো কোনে কবে এলা আধা ঘন্টা 1 ঘন্টা বাস মনে হতে পাবে আমার কত মনে হতে আমার সব তো খাতরা টাইম আমার দেখা দেই লোক যে আমার কাম করতে আইছি ওই পাবলিক আর শান্তি করবা লাগে নামে যে কিভাবে কি দা আলো গানা মামা কম না আপনার দাদা যাবে এরা কি কোন ভারী করে হাতা লাগে যে হাতলা নিয়ে যাও হাতাতে পায় না আমার অত বড় ছোট ইন্ডিয়া রে বেটি সেবড়া না সেবড়া তো ধনতরা ওঠে তো আইলে শুরুতে দেয় ভাই চলে যেতে বিষয় যাবে ইন্ডিয়া রে বেটি এমন বিষয় লই না আজকে টাকা জানা নি চাও টাকা দাও হ্যালো এ রে তো ফোন হচ্ছে হ্যাঁ मेरा दादा फोन के हाले कुछ बना कुछ ना पूरा टान हो यार আরে জমা গোড়ানে আসবে যে তাহে এমনি বানা দিনে বানি পাহাড়ের অবস্থা এমনি খারাপ আর আদি তো দাও নাই ভাই কি গো এদিকে দেখা যায়
উপর থেকেই ভালো দেখা যায়। ওটা টাইম লাগে না, ওকে আর টাইম লাগে। নামলে কি পাবে? শুনুনি 7টা 7:30 আর আপনি 7:30 टाइम लगे
ইতিমধ্যে সেই তলিয়ে যাওয়া যুবকের কিন্তু তল্লাশি করতে রেজিস্টার্ড ম্যানেজমেন্টের টিম তারা কিন্তু এই ফুলবাড়ি ব্যারেজের নদীতে তারা নেমে গিয়েছেন। ইতিমধ্যে কিন্তু সেই তলিয়ে যাওয়া যুবককে উদ্ধার কার্যে তারা নেমে পড়েছেন। ইতিমধ্যে জানিয়ে রেখে ফের আরও একবার, রাঙাপানি এলাকার বাসিন্দা সুরজ রায়, বয়স 21, সে তার বড় ভাইয়ের সাথে কিন্তু এখানে ঘুরতে এসেছিল এই ফুলবাড়ি ব্যারেজে, এবং ঘুরতে এসে কিন্তু হঠাৎ পায়ে কাদা লেগে যায় এবং সেই পা ধুতে এসেই কিন্তু পা পিছলে পড়ে যায় এই ফুলবাড়ি ব্যারেজের ক্যানেলে, এবং পরিবারের কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এক ভাই বাড়িতে ফিরে গেলেও আরও এক ভাইয়ের কিন্তু বাড়িতে ফেরা হলো না, এবং এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে ফাঁসিদেওয়া থানার পুলিশ, রয়েছে শয়ে শয়ে মানুষ। এই ফুলবাড়ি ব্যারেজে কিন্তু বিভিন্ন সময় এমনই দুর্ঘটনা ঘটেই থাকে, কারণ এই জায়গাতে কিন্তু কোনো রকম কোনো ব্যারিকেড নেই, রেলিং নেই, যে কারণে কিন্তু যে কোনো সময় ঘটছে দুর্ঘটনা। এবং আজও কিন্তু এমন একটি বড়সড় দুর্ঘটনা ঘটেই গেল। কিছুক্ষণ আগের ঘটনা, সেই সুরজ রায় 21 বছর বয়সী যুবক, সে কিন্তু তলিয়ে যায় এই ফুলবাড়ি ব্যারেজের নদীতে, এবং ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা নদীতে অলরেডি নেমে গিয়েছে এবং সেই যুবকের তল্লাশি কিন্তু তারা শুরু করবে। একটু সাইডের থেকে এদিকে আসেন, বাই চান্স স্লিপ কাটা একদম আপনিও পড়ে যেতে। Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend in Mirik's Mount Queen. Joy has no end. Just a 1.5 hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel, featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 8001337000. We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, makes students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876
or visit our website www.msu.edu.in. मेरा भाई वेंटिलेशन में था, तो 2 दिन में ही वो वेंटिलेशन से बाहर निकाला गया। यहाँ पे आने के बाद वो जलपाईगुड़ी में तो बोला था कि उसका कुछ चांसेस ही नहीं है। नमस्कार, मैं डॉक्टर आकाश जायसवाल। मैं महाराजा अग्रसेन हॉस्पिटल में गैस्ट्रोएंटरोलॉजिस्ट एंड हेपेटोलॉजिस्ट की पोजीशन पर हूँ। ये पेशेंट मिस्टर तुषार मंडल, इन पेशेंट को बहुत सीवियर पैंक्रेटाइटिस हुआ था और इसी कंडीशन में पेशेंट हमारे पास रेफर हुए थे। और हमने जब पेशेंट का एग्जामिनेशन किया तो हमने देखा कि कंडीशन पेशेंट की वाकई में बहुत खराब है। सो इमीडिएटली हमने पेशेंट को आईसीयू में शिफ्ट किया और ट्रीटमेंट स्टार्ट किया। फिर साथ में पेशेंट कोमा में चला गया था। सो ये सब चीज़ों की ट्रीटमेंट हमने साथ में स्टार्ट किया और पेशेंट पार्टी ने, फैमिली मेंबर्स ने हम पर ट्रस्ट किया और धीरे धीरे फॉर्चुनेटली पेशेंट की कंडीशन बेटर होने लग गई। और यहाँ के जितने सारे स्टाफ है, डॉक्टर्स है, सारे काफी अच्छे हैं, कोऑपरेटिव है। आपका पहाड़ घूमने का सपना हो तो दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म कॉम्प्लेक्स आपके लिए सटीक विकल्प है। यहाँ आप पाएंगे प्राकृतिक सौंदर्य, 360 डिग्री दृश्य और उच्चतम सेवाएं। कांचनजंगा, 4 धाम नामची, सुबह की सूर्योदय, नाथुला रेंज और तीस्ता रिवर के बेहतरीन दृश्य यहाँ आपका स्वागत कर रहे हैं। यहाँ पे सुविधाजनक बेडरूम और मैरिज पार्टी तथा अन्य कार्यक्रमों के लिए विशेष हल भी उपलब्ध है। तो बुकिंग करें और अपने घर से दूर होकर पहाड़ी शांति का आनंद लें। दार्जिलिंग ब्लॉसम इको टूरिज्म, छोटा मनगुआ, दार्जिलिंग। अधिक जानकारी के लिए कॉल करें 9800072639।